আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব জামাই পিঠা রেসিপি। এটি যেরকম খেতে সুস্বাদু আর বানানো তো একেবারেই সহজ। চলো দেখে নেই এই ফুলকো জামাই পিঠা কিভাবে খুব সহজেই বানানো যায়। আর এটি কিন্তু খুব তুলতুলে নরম হয়। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি রুম তাপমাত্রার একটি ডিম নিয়েছি। এখন ডিমের সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। খুব ভালোভাবে মেশানোর পরে এর ভিতর দিয়ে দেব অল্প অল্প করে চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চিনি গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, আপনি চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধ দূর হয় আর পিঠা থেকে একদম সুন্দর একটা ঘ্রাণ আসে। এর ভিতর দিয়ে দেব আধা কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নেব। খুব নরমও না আর খুব শক্তও না, এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এখন অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। আর গরম তেলের ভিতর একটা চামচ দিয়েছি আর পিঠা অনুযায়ী পরিমাণ মতো ব্যাটার নিয়ে চামচের উপর দিয়ে দিলাম। আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ একদম লো মিডিয়াম থাকবে। প্রথমে তেলটা গরম করে নিয়েছি হাই হিটে, তারপরে ব্যাটার দিয়ে চুলার আঁচ একদম লো মিডিয়াম করে রেখেছি। আর সাইড থেকে এভাবে তেল উঠিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে। কিছুক্ষণ পর যখন ফুলে উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। এক সাইড হয়ে গেছে, এবার অন্য সাইড হইলে পরে পিঠাটা তুলে নেব। এই পিঠাটা যেরকম বানানো সহজ আর খেতেও ভীষণ মজার হয়। আর এত ফুলকো বলে এই পিঠার নাম হলো জামাই পিঠা। একইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নেব। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।